মা হতে গিয়ে জীবনে অনেক কিছুই ত্যাগ করতে হয়, যেমনটা আমি করেছি। আসলে মা তখনই হতে হয় যখন আপনাদের জীবনে মা থাকবে, তখন মা হবেন। কারণ এটাই বাস্তবতা। মা না থাকলে মা হওয়া যে কতটা কঠিন, সেটা যে হয় সে ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রথমে এই কথাটা কেন বললাম জানেন? যে মা হতে গিয়ে কত কিছু ত্যাগ করতে হয়। শুধুমাত্র মারাই কিন্তু ত্যাগ করে, কোনো বাবা কিন্তু ত্যাগ করে না। কারণ কোনো বাবার কিন্তু এটা দায়ভার থাকে না, একটা মারই এই দায়ভারটা থাকে। এই কথাটা বলার একটাই কারণ, এত বছরের জব ছেড়ে দিতে হয়েছে শুধুমাত্র মা হতে গিয়ে। আসলে এত এত বেশি কমপ্লিকেশন আমার সাথে আছে, যেই কারণে বাধ্য হয়ে বেড রেস্টে আছি। সেই কারণে জবটা ছেড়ে দিতে হয়েছে। জবটা ছেড়ে দেওয়া মানে অনেক কঠিন কিছু আমার জন্য। যারা জব করে তারাই শুধু জানে জব ছাড়া কিন্তু থাকা অনেক কষ্টকর একটা বিষয়। এটা আপনারা যারা জব করেন তারা শুধু জানবেন, এছাড়া আসলে সবাই বিষয়টা বুঝবে না। যাই হোক, সবথেকে বড় কথা, আমার হচ্ছে নিফ্রাসোনা যখন হয়েছে তখন আমার বাবা মা দুজনেই দুনিয়াতে ছিল। মাকে যে কত জ্বালান জ্বালাইছি, এই জন্যই বললাম মা হতে গিয়ে মা থাকলে তখন বোঝা যায় যে মায়ের কদরটা কী। এখন মা নাই, এখন বুঝি মায়ের কদর কী। আসলে মাকে যে কী পরিমাণ জ্বালান জ্বালাইছি। আর তখন তো আমি ভিডিও ব্লগ করতাম না, বা ভিডিও ব্লগ ছাড়তামও না, বা এই পেজ আমি খুলিও না। আমি 2022 সাল থেকে এই পেজটা করা। এখন হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ অশেষ রহমতে দুইটা বোন পেয়েছি, যে হচ্ছে মায়ের দায়িত্বই পুরো পালন করে। আসলে মা নাই তাতে কি হয়েছে, আমি একবারও মায়ের অভাবটা যাতে বুঝতে না পারি, খাওয়া দাওয়া থেকে শুরু করে এই যে এগুলো সব বোনরা খাবার রান্না করে নিয়ে আসে। তেমন কিছু রাঁধতেও পারি না, তেমন কিছু খেতেও পারি না, সব ওরাই সব কিছু করে। এরকম বোন পাওয়া ভাগ্যের বিষয়। দোয়া করি সবার কপালে যাতে এরকম বোন থাকে। আসলে ভাইদের কথা কি বলবো, ভাইরা বিয়ের পরে আর ভাই থাকে না, ভাইরা বিয়ের পরে কেমন জানি হয়ে যায়। তো যাই হোক, এই জন্য ভাইদের কথা আর বলতে চাচ্ছি না, বোনদের কথাই বললাম। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, দুইটা বোন পাইছি, বড় বোন মেজো বোন, যারা হচ্ছে একদম মায়ের থেকেও কোনো অংশ কম না, তার চেয়ে অনেক বেশিই করে। এটা আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলে যে তোমার দুইটা বোন তোমার জন্য যা করে, এটা শুধু এখন প্রেগনেন্ট বা বেবি কনসেপ্ট করছে এটার বিষয় না, সব ক্ষেত্রেই অনেক করে আলহামদুলিল্লাহ। এই জন্যই বলতেছি। আর প্রেগনেন্সি বিষয়টা হচ্ছে এরকম একটা বিষয়, এটা হচ্ছে এক একটা মানুষের শরীরের উপর ডিপেন্ড করে। আপনি যদি শারীরিকভাবে ভালো থাকেন, দেখবেন আপনি ওই সময়ও ভালো থাকবেন, প্রেগনেন্সির সময়ও ভালো থাকবেন। এটা হচ্ছে একটা মেয়ের শরীরের গঠন শারীরিকের উপর ডিপেন্ড করে। যেমন আমরা মানুষ ম্যান টু ম্যান বেরি করে, এক একটা মানুষ এক এক রকম, ঠিক প্রেগনেন্সির বিষয়টা এরকম। কার ক্ষেত্রে কেমন হবে এটা কেউই কিন্তু আগে বলতে পারে না, যখন হবে তখন বলতে পারে। আজকের ভিডিওটা শুধু এই জন্যই শেয়ার করা, অনেকেই নতুন মা হচ্ছেন বা মা হবেন, বিশেষ করে করোনার টিকা যারা দিয়েছেন তাদের জন্য মা হওয়া বর্তমান সিচুয়েশনে অনেক কঠিন একটা বিষয়। অবশ্যই এগুলো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো যদি কেউ জানতে চান। আমি একটু ফল খেতে পছন্দ করি দেখে আমার দুলাভাই ফল দিয়ে বাসা আমার ভরে ফেলছি, এরকম একটা অবস্থা, কি আর বলবো। যাই হোক, এই জন্যই বললাম আলহামদুলিল্লাহ, যে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সবসময় করি যে দুইটা বোন পেয়েছি। আর আপনাদেরকে শুধু একটা কথাই বলিস, আমি কিন্তু ওই যে মানুষের মতো প্যাড দেখায় ভিডিও দেখার মতো, ভিডিও করার মতো এরকম মেয়ে আমি না, বা এরকম মেয়ে আমি, এরকম ভিডিও আমি ছাড়তেও পারবো না। আমি আর যাই করি, আমি আমার হচ্ছে পার্সোনালিটির বাহিরে গিয়ে কোনো কাজ করতে পারবো না। আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা আমার ভালোবাসার মানুষ। আপনাদের এই পেজটাও আমার অনেক কষ্টের পেজ, প্রায় 3 বছরের পেজ। সো এই পেজটার পিছনে আমার কম পরিশ্রম না, অনেক 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 পরিশ্রমের একটা পেজ আমার, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। তো যাই হোক, সবাই আমার জন্য আর আমার নতুন যে বেবি আসতেছে তার জন্য দোয়া করেন। মা আর বাচ্চা যাতে দুজনেই সুস্থ থাকতে পারি। আল্লাহ তাআলার কাছে কিছুই চাই না, একটা সুস্থ বাচ্চা চাই, আর আপনাদের কাছে একটু দোয়া চাই, আর কোনো কিছু না। তো সবাই একটু দোয়া করবেন আমার জন্য।